কদর করবে না তো আল্লাহ পাকে যদি যেদিন ধরবে সেদিন বাঁচার কোনো রাস্তা থাকবে না। যে জায়গায় আপনার বসে আছেন 1994 সনের শেষ দিকে আমার উস্তাদ শেখ সন্দীপের হজরত জি আল্লামা শেখ ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহ আলাই উনি এসে এখানে ওই ঘরটা পুরাতন ঘরটা ছিল আগে, আর পাশের ঘরটা ছিল, আর পুরো জমিনটা হজরতের মুরিদরা হজরতকে এত মহব্বত করতে হজরত শুধু বলছেন অমিয়া মাদ্রাসা না হলে বেদাতা শিরিক দূর হবে না। তৈরি হয়ে গেছে হুজুর আমি জমি কিনে দেব। এলাকার লোকেরা জমি দিতে তৈরি হয়ে গেছে, এলাকার লোকেরা পয়সা দিয়েছে, দান করেছে, আল্লাহর বান্দারা জমি কিনে দিয়েছে। একটা ছোট্ট চারা লাগিয়েছেন। আজকে যদি হয়তো জীবিত থাকতেন কত সে খুশি হত। যখন এখানে প্রথম ইটটা রাখেন আমার মনে আছে কোনো আওয়াজ নাই, শুধু চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়তেছিল, শুধু একটা কথা বিড়বিড় করে বলছিলেন ওই ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ ওয়া ইসমাঈল মিনাল বাইত, ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম যেরকম যুগালি হয়েছে ইসমাইল, আর উনি যখন ইব্রাহিম যখন রাজমিস্ত্রি হয়েছেন আমরা ওনার অপদার্থ সাকৃত ছিলাম, আমাদেরকে বানিয়েছেন যুগালি, আর উনি নিজে হয়েছেন রাজমিস্ত্রি। জায়গা মাপছেন, নিজে সোজা করিয়েছেন, খুঁটিটা পোতাইছেন, নিজে কোদাল মারেছেন, আমাদেরকে টানাইছেন। এই দোয়া করছেন। আর একটা কথা বলছেন আমি চাই 4 বিভাগে 4টা মদনীনগর করব। একটা মদনীনগর ঢাকাতে হয়েছে, আমি রাজশাহীর মদনীনগর উত্তরবঙ্গের জন্য একটা মদনীনগরের ভিত আমি এখানে রেখে গেলাম। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর কসম আমি জানি না আমার দিনের সেদিন একই হয়েছিল আল্লাহর ওলির কথা আশা আসিমে পৌঁছে গেছে। যে সময় মাত্র 12,000 টাকা মাসিক খরচ ছিল, 12,000 টাকা ঋণ নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন। তখন 3-4 মাস করে বেতন বাকি, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। মাদ্রাসার জায়গাতে বেগুন গাছ লাগিয়েছি, বেগুন খাইতে খাইতে মৌলানা সুলাইমান সাহেব এখানে আছেন, সন্দীপ থাকেন এখন, উনিও ছিলেন। সকালবেলা তেল মরিচ কেনার পয়সা নেই, 1 বস্তা বেগুন আল্লাহ এমন দেওয়া দিয়েছিলেন বেগুন, এদিকে তরকারি বেগুন আর ওদিকে তেল মরিচ আনার জন্য 1 বস্তা বেগুন তুলে নিয়ে মৌলানা সুলাইমান সাহেব কাটাখালী বাজারে বিক্রি করতো, আর তেল আর মরিচ নিয়ে আসতো। খাইতে খাইতে ছাত্রদের শিক্ষকদের মুখের গালে গা হয়ে গেছে। সেই দিন আমার মনে আছে 80 জন মানুষ 1 কেজির মশারির ডাউলকে পানি বানায় 6 মাস চলছে, সেদিন আমার মনে আছে। টিকছেন কি করি? আমাদের মতো লোকদের টিকার কোনো ক্ষমতা ছিল না। হযরত শেখ সন্দীপী রহমতুল্লাহের দোয়া, আমাদের উস্তাদদের দেখ নজরে আল্লাহ তাআলা এখন এখানে রাখছেন, না তো আমার মতো পদার্থ এখানে থাকার কোনো সুযোগ ছিল না। যে কষ্ট, তার মধ্যে আপনজনদের বিরোধিতা। চলে গেছি ঢাকা মদনীনগর, বলছেন কেন আসছো? দাঁড়াশই থাকবো না। এক কষ্ট, দ্বিতীয়ত আপন লোকেরা বিরোধিতা করে। মাথা নিচে দিলেন, চোখের পানি ছাড়লেন, আর বললেন মানুষ যদি তোমার খোদা হয় তুমি চলে আসতে তো ভালো করেছ, আর তোমার যদি আল্লাহ থাকে, তোমার যদি রাখতে থাকে, তুমি আসাটা অন্যায় হয়েছে, সোজা ফেরত চলে যাও। উস্তাদের কথা অমান্য করতে সাহস পাইনি, ফিরে চলে আসছে। মাসে 12,000 টাকা খরচ ছিল, এখন মাসে বোর্ডিং এ লাগে শুধু 7 লক্ষ টাকা খরচ, শিক্ষক বেতন লাগে 7 লক্ষ টাকার উপরে খরচ, গরমের দিনে বিদ্যুৎ বিল লাগে 1 লক্ষ টাকা, 950 ছাত্র, 54 জন শিক্ষক, 4-5 জন বাবুর্চি সহ আমরা করছি। আপনার মনে করেন ছাত্র শিক্ষকেরা চাঁদা করতে গেছে, পার্সেন্টেজ আছে? এই মাদ্রাসায় কোনো ছাত্র শিক্ষকের রাত দিন 24 ঘন্টা যে শিক্ষকরা আছেন আপনাদের কাছে দোয়া চাই। আমি একমাত্র ব্যক্তি এখানে অলস, শুধু খাই আর ঘুমাই আর গল্প করি। আমার উস্তাদেরা যেভাবে পড়ালেখার পিছনে মেহনত করছেন, যেভাবে ছাত্রদের পিছনে সময় দিচ্ছেন, রাত নাই দিন নাই, পরিবার পরিজনের খোঁজ খবর নেই, পেটের তা খাওয়া নেই, সামান্য পয়সা দেওয়া হয় তা অনেক সময় বাকি পড়ে থাকে। এই মুহূর্ত শিক্ষকদের প্রায় 12 লক্ষ টাকার উপরে বেতন ঋণ আছে। আপনাদের সাথে দোয়া চাওয়ার জন্য বলছি, চাঁদা চাইবো না, চিন্তা করেন না।
চাইলেও দোষের কিসের? আল্লাহর দেওয়া ভাগ আপনাদের দেন না নিপুত। উস্তাদরা মেহনত করে যাচ্ছেন, ছাত্ররা মেহনত করে যাচ্ছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, এরা তো যে হক পাওয়া দরকার উস্তাদ থেকে সে হক দিতে পারে না। আর আমি জানি এটা জায়েজ হবে কিনা, কারণ আমি ওদের মতো কাজ করতে পারি না। এই অবস্থায় সবাই ধরেছে মাদ্রাসার ছাত্র জায়গা দেওয়া যাচ্ছে না। এবছর যদি ছাত্র জায়গা দিতাম ১,৫০০ ছাত্র হয়ে যেত জায়গা থাকলে। জমি আছে, হযরতজি রহমতুল্লাহ আলাইহি বলছেন দক্ষিণ দিকে বাউন্ডারি ওয়াল দিও না। এক ব্যক্তি বলছে যে আমি বাউন্ডারি ওয়ালটা দিয়ে দিই, টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, না ওদিকে দাও এদিকে দাও, জমি দক্ষিণ দিকে আরো নিতে হবে। লাঠি দিয়ে দেখাই দিয়েছেন। ২৫ বৎসর চেষ্টা করার পরে গত এই বৎসর ২১ কাঠা জমি ৪৫ লক্ষ টাকা দিয়ে আল্লাহর রহমতে আমরা খরিদ করেছি, বলেন আলহামদুলিল্লাহ। একটি টাকাও ফান্ডে ছিল না, আপনাদেরকে দিয়ে আল্লাহ দেওয়া হয়েছে, আপনারা দিয়েছেন। তারপরে ৮ লক্ষ টাকা ওই জমি বাবদ এখনো ঋণ আছে। শিক্ষক বেতন বাকি আছে, বোর্ডিং এর লম্বা চূড়া বাকি আছে। বর্তমানে বিল্ডিং এর 4 তলা বিল্ডিং, একটি টাকাও ছিল না। 7 তলা ভবনের 20 ফিট নিচের থেকে উঠেছে, সম্পূর্ণ কালো পাথর, ডোমারসেন বালি আর ঢালাই, কোনো রকমের সাদা বালিও নাই এবং কোনো ইটের খোয়াও নেই। আপনারা দেখছেন উঠছে ওই পাশে 147 ফিট লম্বা, 40 ফিট চৌড়াই, 7 তলা ভবন। বাস শুরু করেছি। হযরতজি রহমতুল্লাহর অনুগ্রহে জোরে পরে বললাম চলো মাটি কাটা শুরু করি। উস্তাদরা মাটি কেটেছে, ছাত্ররা মাটি কেটেছে। রমজানে যারা মুআল্লিমরা ট্রেনিং দিতে আসছে, রাতকে রাত মাটি কাটতে কাটতে শেষ হয়ে গেছে। মাটি কাটার পরে বিল্ডিং এর ভিতের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে, ভিত দিয়েছি, কাজ বন্ধ করি নাই, আল্লাহ তাআলা করাই নাই। এখনো গতকাল পর্যন্ত, গতকালও আমি বিল দিয়েছি হলো 20,000 টাকা মিস্ত্রির বিল। কাজ চলছে এবং চলবে। আল্লাহ দিয়েছেন। আমি সবসময় একটা দোয়া করি, আল্লাহ তুমি যাদেরকে অতীত থেকে ভালোবাসি আসছো, বর্তমানে ভালোবাসছো বা এখন ভালোবাসো না, তার গুনাহ থেকে তাওবা ইস্তেগফার করার পরে তুমি তাকে ভালোবাসবা ভবিষ্যতে, তাকে দিয়ে তুমি এই মাদ্রাসাকে তুমি উঠিয়ে দাও। তোমার দুশ্মনের কোনো টাকার এই মাদ্রাসার প্রয়োজন নাই। আপনার কি আল্লাহর বন্ধু হতে চান না? পরীক্ষা করে নিয়েন, পরীক্ষা করে নিয়েন। চেষ্টা করছি, আমারটা পুরা করবে আল্লাহ। এই মুহূর্তে আমাদের বর্তমান মাদ্রাসার 57 লক্ষ টাকার ঋণ আছে। এই ঋণ নিয়ে মাহফিল করছি। দৈনন্দিন হালাত আর খরচ, মাহফিলের খরচ আপনাদের সামনে জানা আছে, আছে না নাই? আছে না নাই? যারা আসছেন জানা আছে না? বাস বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলি, ইস্তেফার দাম বতু মায়া খেসেরা তুদানি হিসাব কম বেশেরা। আমার বাড়ি চট্টগ্রাম সন্দ্বীপ, রাজশাহীবাসী এখনো কদর করো মাদ্রাসাটাকে। রাজশাহীবাসী এখনো জানো মাল এবং তোমাদের সন্তানদেরকে ভর্তি করো। কদর করবে না তো আল্লাহ পাকে যদি যেদিন ধরবে সেদিন বাঁচার কোনো রাস্তা থাকবে না, সেদিন বাঁচার কোনো রাস্তা থাকবে না। আমাদের হুজুররা একটা হিসাব করেছে, জমির ঋণ শোধ করার জন্য প্রতি পার স্কোয়ার মিটার জমির ৩৩45 টাকা লাগে। আপনি ৩৩45 টাকা দিয়ে পার 1 স্কোয়ার মিটার জমির মালিক হতে পারেন, সরকারি জারি হিসাবে দান করতে পারেন। ওটার জন্য একটা কাগজও দেওয়া হয়, সনদ। আর এই বিল্ডিংয়ের প্রতি স্কোয়ার ফিটের জন্য 1280 টাকা লাগে। আপনি চাইলে বিল্ডিংয়েরও 1 স্কোয়ার ফিটের মালিক হইয়া আল্লাহর কাছে দিতে পারেন, আল্লাহর কাছে কর্জা হাসানা দিতে পারেন। আমাই ইউকরিজুল্লাহ কারজান হাসানা দিতে পারেন, কিন্তু চান্দা এখন চাইবো না। দিবার জন্য আপনার রাজি আছেন কিনা শুধু এই কথাটা তো বলতে পারেন। দেওয়ার জন্য রাজি আছেন আপনারা? নাই মনে হয়। যে হাত চালান তো দেখি কারা কারা রাজি আছেন। একটা হাত চালান নিয়ত চাইতেছি, আপনারা রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আয় আল্লাহ, হাতুড়ে রাখেন। আল্লাহ তুমি আসমানে ভিডিও করে নাও, তোমার বান্দার নিয়ত করেছে তোমার দিনের কিরাকে, তোমার দিনের ক্যান্টনমেন্টকে হেফাজত করার জন্য। আল্লাহ তাদের কোনো বলা মুসিবত সামনে আসছে, এই নিয়তের কারণে, এই দানের কারণে তুমি তাদেরকে বলা মুসিবত থেকে উদ্ধার করে না। বললাম আমি যদি মনে চাই আজকে হোক, কালকে হোক, যখন হোক, মাসের ভিতরে হোক, মাদ্রাসার অফিসে এসে আপনার নাম লেখা দিবেন। আমি আপনাদের কাছে চাঁদা নিয়ে আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি না এখানে, এবং করবো না, এবং করবো না।
মোটা অঙ্কের খরচ। এই যে মাহফিল 2 দিনের কতগুলি টাকা খরচ যায় আপনাদের ধারণা নেই, বলে আমি আপনাদেরকে খামোখা বিরক্ত করতে চাই না। চিন্তা করতে পারবেন এক একটা বেলায় কি পরিমাণ খরচ হচ্ছে। আল্লাহ দিচ্ছে, হিম্মত হারাই নেই। সন্দীপ হযরত রহমতুল্লাহ দোয়া, আমার জীবিত ওস্তাদে মোহতারামদের, বিশেষ করে আমার এই হযরতের দোয়া, সাহস করে যাচ্ছে, চলছি। চলার মধ্যে শুধু একটি কথা বলি, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, আমার যদি কোনো যোগ্যতা নেই, আমার উস্তাদদের উসিলা, আমার মা বাবার দোয়ার উসিলা, আমার মাশায়েখদের উসিলা, তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি এটাকে কবুল করে নাও। আপনাদের কাছে অনুরোধ করছি। আর মাসিক চাঁদা সদস্য 100, 500, 1000, 2000 টাকা, আপনি একটা আমাদের বই আছে, মাসিক চাঁদার সদস্য আপনারা হতে পারেন। সেটা এখন নয়, যার যখন মন চাই মাদ্রাসার অফিসে আসে হবেন, অথবা আমাদেরকে ফোন দিলে আমরা লোক পাঠিয়ে দিয়ে আপনাকে নোট করিয়ে দিব। করবেন তো সবাই ইনশাআল্লাহ? সর্বোপরি আপনাদের ছোট্ট ছেলে মেয়েদেরকে আপনাদের কাছে ভিক্ষা চাই, 3টা বছরের জন্য হলেও নুরানি মক্তবে ভর্তি করাই দেন। নুরানি মক্তবে ফরজিয়াত ও ওয়াজিবাত সুন্নত শিকার পরে আপনি চাইলে স্কুলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান, চাইলে আপনি মুফতি, হাফেজ, মুহাদ্দিস বানান। করবেন চেষ্টা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত উম্মতকে আমল করার তৌফিক দান করুক। আজকের মজমা এখানে খতম হয়ে যাবে। আমার উস্তাদজিকে আমি বহু চেষ্টা করেছি আনার জন্য, বুড়া হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, আসতে পারেন না, দয়া করে আসছেন। আমার একটা বড় পাওনা, আমার উস্তাদজির দোয়ার জন্য আমি উস্তাদজিকে অনুরোধ করব, অল্প সময়ের জন্য কিছু নসিহত এবং সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আজকের মজলিস শেষ হবে। তবে ভুলবেন না যে আগামীকাল আল্লামা